আপনি হচ্ছে বীর পুরুষ। আমি মানুষকে মারবো না তো, আল্লাহ আমারে দিবে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আপনাকে ধন্যবাদ। জি, আমার জন্য দোয়া করবেন। কত করে কিনেছেন? আমি 45 টাকা করে কিনেছি। 45 টাকা করে আলু কিনেছেন। জি, আপনি কি বিক্রি করবেন না নিজে খাবেন? হ্যাঁ, আমি বিক্রি করবো বাজারে। কোন এলাকায় আপনি? আপনার হচ্ছে নরসিংদী মনোহরদী। মনোহরদী। জি। কত করে বিক্রি করবেন আপনি বলেন তো? আমি 50 টাকা করে বিক্রি করে দেবো। 50 টাকা, তাহলে কেজি প্রতি 5 টাকা করে লাভ জি। থাকবে। না না, এখন ভাড়া আছে আমাদের। ভাড়া আছে। এটার পরেও মনে করেন বড় জোর কেজিতে 2 টাকা বা 3 টাকা ভাড়া পড়বে। আরো মাল নিচ্ছি, হ্যাঁ। শুধু আলুর দর পড়তে পড়বে না। শুধু আলুই নেননি, আরো কিছু নিয়েছেন। হ্যাঁ, আলুর সাথে আরো অনেক কিছু নিচ্ছি। আপনি ট্রাক ভর্তি করে নিয়ে যাবেন। জি, আমি পিকআপ ভর্তি করে নিয়ে যাবো। কেজিতে হয়তো বা 2 টাকা বা 1 টাকা পড়বে। হ্যাঁ। আমি যদি 3 টাকা লাভে বেশি বা 4 টাকা তাহলে অনেক লাভে লাভ। আমার সমস্যা নাই। অনেক লাভ। হ্যাঁ, আমার গ্রামের মানুষে খাইলো। হ্যাঁ, এই যে অনেকে আছে যে 60 টাকা 65 টাকা প্রশ্নই আসে না। ব্যবসার মধ্যে একটা মানুষ সেবা আছে, আমি এতটুকু বলছি। রাইট। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ একবাস। আপনি কত বছর যাবত ব্যবসা করেন? আমি 17 বছর ব্যাংকে চাকরি করছি, পরে ব্যাংকে চাকরি ভালো লাগে না, চাইরা আমি ব্যবসা করছি। মনে করুন কোটিপতিরা তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করে। Right. আমি দান করলাম না, আমি ব্যবসার মাধ্যমে একটা মানব সেবা করবো। এই যে। এটা হচ্ছে আমার লক্ষ্য। এই যে আপনি হচ্ছে বীর পুরুষ। আমি মানুষকে মারবো না তো, আল্লাহ আমারে দিবে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আপনাকে ধন্যবাদ। জি, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনি যে ভালো কাজ করছেন। আপনার নাম বললেন? মোহাম্মদ একরাজ। একলাস সাহেব, আপনি যে উদাহরণ সৃষ্টি করতেছেন, এইরকম যারা আছেন ব্যবসায়ী, তারাও তো আপনার এই নীতিটা ফলো করতে পারে, তাই না? আমি যখন বাজারে মাল বেচাকেনা করি তখন কিন্তু অন্য দোকানদার কিন্তু বেচতে পারে না। বেচতে পারে না কেন বেচতে পারে না? তারা বেশি রেট নিয়ে বসে থাকে। 45 টাকা কেজি করে আমি নিয়ে গেছি। হ্যাঁ। আমি বড় যে 50 টাকা আমি বিক্রি করে দেবো। আর অন্য দোকানদার মনে করেন এটা 55 টাকা বেচে, 60 টাকা বেচে। গ্রামের সাধারণ মানুষ সারাদিন কাজ করে খায়, 5 টাকা তাদের জন্য অনেক কিছু। অনেক কিছু। আর এই অনেক কোটিপতির জন্য 5 টাকা 20 টাকা কিছু না। 5 টাকা আমার দোকানে এসে সেভ হবে এবং তার মনের ফুর্তিতে আমার এই দোকান থেকে মাল নিয়ে যায়। ঠিক আছে, এবং মানুষে আমাকে ভালোবাসে, গ্রামের মানুষরা দোয়া করবে তো, অনেক দোয়া করবে, ভালোবাসে আমাকে। ভালোবাসবে, দোয়া করবে এবং আপনার রুজি রুটিতে বরকত হবে। আপনাকে বুঝতে হবে এটি। আমি আল্লাহকে চিনি। হ্যাঁ, শেষ। আপনার রুজি রুটিতে কি হবে? বরকত হবে। বরকত হবে। বরকত হবে। গ্রামের মসজিদের ইমাম সাহেব কি করে 5,000 10,000 টাকা বেতন পায়, অথচ তাদের ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে চলছে। আর 50,000 80,000 টাকা বেতন ভাইয়ের নিয়ে ছাড়ে না তাদের কিছু, অনেকের তাদের আছে। অভিশাপ। Right.